এবার এমপি আনারের দেহাংশের খোঁজে ভারতীয় নৌবাহিনীর অভিযান চলছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সন্ধানে এবার ভারতের নৌবাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। সোমবার ৩রা জুন দুপুরের পর আনারের মাথা ও দেহাংশের খোঁজে কৃষ্ণমাটির বাগজলা খালে নৌবাহিনীর সদস্যরা তল্লাশি শুরু করে। সঙ্গে রয়েছে দুর্যোগ মোকাবেলা বাহিনী ও কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা। ওই খালে কসাই জিহাদকে নিয়ে এর আগেও কয়েকবার অভিযান চালায় পুলিশ। সঙ্গে নেওয়া হয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর ডুবুরিদের। বিভিন্নভাবে তল্লাশি চালালেও সেখানে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করে বেশ কিছু অংশ ওই খালে ফেলা হয়েছিল বলে বদ্ধমূল ধারণা কলকাতা সিআইডির। খালে পানি নোংরা ও ঘোলা এবং কাদা মাটি ভর্তি থাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে হাড় এবং মাথার খুলির অংশ উদ্ধার করতে পারে বলে মনে করে তারা। তাই ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের প্রযুক্তি ব্যবহার করে সিআইডি তল্লাশি চালানোর আবেদন করে বলে খবর দেয় ভারতীয় গণমাধ্যমগুলো। সেই অনুমতি মেলার পর নৌবাহিনীর সঙ্গে যৌথ অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে সিআইডি সূত্রের খবর। গত ১২ মে ঝিনাইদহ কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পর দিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর ২২ মে সকালের দিকে তার খুনের খবর প্রকাশ্যে আসে। পুলিশ বলছে কলকাতার উপকণ্ঠে অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে আনার খুন হন। খুনের আলামত মুছে ফেলতে দেহকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এরপরে সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায়। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য হত্যার পর মরদেহ ফেলার কাজে অংশ নেয় মুম্বাই থেকে ভাড়া করে আনা কসাই জিহাদকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। আর ঢাকার ডিবির হাতে গ্রেপ্তার হন হত্যাকাণ্ডের মূল সংগঠক চরমপন্থী নেতা আমানুল্লাহ আমান ওরূপে শিমুল ভূঁইয়া, শিলান্তি রহমান ও ফয়সাল আলী ওরূপে সাজি। নেপালে গ্রেপ্তার হন সিয়াম হোসেন নামে আরেক অভিযুক্ত। সিয়ামও মরদেহ ফেলার অংশ নিয়েছিল বলে সন্দেহ। এদিকে গত সপ্তাহে কলকাতায় গ্রেপ্তার জিহাদ হালদার ওরূপে কসাই জিহাদ জানিয়েছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের বাথরুমে টুকরো টুকরো করা হয় এমপি আনারের লাশ। পরে সেগুলো পলিথিনে ভরে ট্রলিতে করে নিয়ে পাবলিক টয়লেট সহ বিভিন্ন খালে ফেলা হয়। কসাই জিহাদকে নিয়ে খুনের ঘটনাস্থলে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাট এবং একটি বর্জ্য খাল পরিদর্শন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির একটি দল। এ সময় সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হালদারকে। বাংলাদেশে গ্রেপ্তার ৩ জনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য উঠে আসে। পরে কলকাতা গোয়েন্দা পুলিশের সংসদ সদস্য আনারের দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটের কমোড সুয়ারেজ লাইন ভেঙে অনুসন্ধান করা হয়। সেখানকার সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাংসের বেশ কিছু টুকরো। তবে এগুলো এমপি আনারের দেহাংশে কিনা তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মাংসপিণ্ড উদ্ধার হলেও আনারের দেহের হাড় কিংবা মাথার অংশ এখনও উদ্ধার করতে পারেনি সিআইডি। তদন্তকারীরা জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ওই ফরেনসিক রিপোর্ট আসবে। তা পজিটিভ হলে সংসদ সদস্যের মেয়ে কিংবা এবং তার ভাইকে ডিএনএ প্রোফাইল ম্যাচিংয়ের জন্য ডাকা হবে। প্রায় একই সঙ্গে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে তদন্তের ক্ষেত্রে সুবিধা হবে বলে মনে করছে সিআইডি।